শীতকালে যেটা হয় যে কোনো অটোইমিউন ডিজিজ বা হাঁপানি বা হয়তো এই সিওপিডি পেশেন্টদের হার্টের প্রবলেম বেড়ে যায়। রিউমাটয়েড পেশেন্টদের একটাই অ্যাডভাইস, তারা যেন তাদের রেগুলার ওষুধটা যেন কোনোভাবে বন্ধ না হয়, তারা যেন ঠিকমতো ভ্যাকসিনেশনসটা ঠিকমতো নেন। ব্যথা যদি হয় ব্যথার ওষুধ খেতে হবে। হাঁটু ব্যথা যাদের অস্টিওআর্থ্রাইটিস তারা রেগুলারলি ব্যায়াম করতে হবে, তাদের ওজনও কমিয়ে রাখতে হবে। গাউট পেশেন্ট যারা, এই শীতকালে প্রচুর সেলিব্রেশন, তাদেরকে হাইড্রেশন মেনটেন করতে হবে, অ্যালকোহলের মাত্রাটা কম রাখতে হবে। তো এই সব মিলিয়েই মানে আমাদের রিউমাটোলজি পেশেন্টসদের শীতকালে যেহেতু ব্যথা ফোলাগুলো বেড়ে যায়, ব্যথা কমানোর জন্য নিজেকে ওয়েল হাইড্রেটেড রাখতে হবে, মানে জল বেশি করে খেতে হবে। ব্যথা হলে ব্যথার ওষুধ খেতে হবে। খুব বেশি মানে রিচ খাবার, মানে তেল ঘি মাখন জাতীয় খাবারটা অ্যাভয়েড করাটাই বেটার। তাতে মানে পেটের গন্ডগোলও হতে পারে, ডিহাইড্রেশন হলে আবার ব্যথা বাড়ার চান্স থাকে। ভ্যাকসিনেশন যেগুলো আমরা খুব স্ট্রংলি রেকমেন্ড করি, আমাদের মানে হায়ার অথরিটি রেকমেন্ডেশনস এর মধ্যে আছে। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেটা প্রত্যেক বছর নিতে হবে। একটা হচ্ছে নিউমোনিয়া, এখন নিউমোনিয়ার নতুন ভ্যাকসিন বেরিয়ে গেছে প্রেভেনার 20, সেটা সারা জীবনে একবার নিলেই হবে। শিঙ্গলস ভ্যাকসিন আছে যেটা হারপিসের জন্য, সেটা এখন একটা নিতে হবে, 2 মাস পরে একটা নিতে হবে। এটা মোটামুটি লং টার্ম, নেক্সট 10 বছরে নেওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রে আমরা হেপাটাইটিসের ভ্যাকসিনও নিতে বলি। এগুলোই হচ্ছে মেইন ভ্যাকসিনেশন রেজিমস এর মধ্যে আছে, যেটা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রামের